চলে এসেছি ছাদে। পদ্ম গাছটার অবস্থা দেখো, পদ্ম গাছে কতটা জল দিয়েছিলাম, এখন একদম জল শুকিয়ে গিয়েছে। তাই একটু জল দিয়ে নিই পদ্ম গাছটায়। একটা দেখো আজকে কি সুন্দর, খুব সুন্দর ওয়েদার আজকে। আজকে একটুও রোদ উঠেনি, মেঘলা মেঘলা ওয়েদার আজকে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ সোমবার সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আজকে রোদ উঠেনি, মেঘলা মেঘলাই দিন, মেঘ করে আছে আকাশ। চলে এসেছি রান্নাঘরে। এই দেখো রান্না চাপিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আলু পটলের তরকারি হবে, তার জন্য পটল ভাজা। আর এখানে হচ্ছে মটরের ডাল সেদ্ধ। আর এখানে হচ্ছে করলার তরকারি। ভাতটা একটু পরে বসাবো, আগে তরকারিগুলো করে নিই, তারপরে ভাত বসাবো। লবণ, হলুদ আর আদা বাটা দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো। আলু পটলের দম হবে, তো আলু পটলের দমের আলু আর পটল ভাজা হয়ে গিয়েছে। এবার লবণ, হলুদ, আদা বাটা আর টমেটো দিয়ে কষিয়ে নেব। আর আমার মটরের ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে, এখন বসিয়েছি ডিম সেদ্ধ ওখানে। আর এই কড়াইটা এইদিকে নিলাম, আর করলার যে তরকারিটা সেটা ওই গ্যাসে বসালাম। এখন আলু পটলের তরকারিটা আমি ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। করলার তরকারিটা নামাবো, নামিয়ে ভাতটা চাপাবো। আমার করলার তরকারিটা হয়ে গিয়েছে। করলার তরকারিটা প্রথমে আমি ছুঁকেছিলাম না, সেজন্য পরে নামিয়ে বড়ি দিলাম আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ছুঁকে দিয়েছি তরকারিটা। আর এদিকে ডিম সেদ্ধটাও হয়ে গিয়েছে, ডিম সেদ্ধটা নামিয়ে নিয়েছি। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আলু পটলের তরকারিটাও আমার হয়ে গেল। এবার করবো মটরের ডালটা ছুঁকবো। কড়াইয়ে দেখো দিয়ে দিয়েছি আমি টমেটো, আর দেবো লবণ, হলুদ আর আদা বাটাতে লঙ্কাও বাটা আছে। এটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হলে ডালটা দিয়ে দেবো। ডালের মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এবার ডালটা দিয়ে দেবো। ডালটা প্রেসার কুকারে একটু লেগে গিয়েছিল, তলাটা ফেলে দিয়েছি, দিয়ে ওপর থেকে দিয়েছি। দেখো ডালটা আমার ফুটেও গেল।
এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার আমি ভাজবো নিম পাতা। নিম পাতা আনতে বলেছি, একদম একটুখানি নিম পাতা এনেছে। নিম পাতাটা এবার ভেজে নেব। নিমের গাছটা বড় হয়ে গিয়েছে, সেজন্য নিম পাতা পাড়া যাচ্ছে না, সেজন্য অল্প একটু এনেছে। তো নিম পাতাগুলো আমি ধুয়ে রেখেছিলাম, এখন শুকনোই দিয়ে দিলাম নিম পাতা। এখন তেল দিইনি আমি, এবার একটু নেড়ে নিয়ে তেল দিলাম। জলটা ধরো শুকিয়ে গিয়েছে, তারপরে তেল দিয়েছি। এবার তেল দিয়ে ভালো করে ভেজে নেব। আর রান্না হয়ে গিয়েছে। আজকে রান্না করেছি দেখো, ভাত, এখানে আছে করলার তরকারি, ডিম সেদ্ধ, আলু পটলের তরকারি, মটরের ডাল, আর এখানে কড়াইয়ে আছে নিম পাতা ভাজা। রান্না করে আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, মেয়ের স্নানও হয়ে গিয়েছে। এবার চলে এসেছি এই ঘরটা পরিষ্কার করতে। খাটের পাশে ট্রলিটা ছিল, ট্রলিটা আমি উপরে তুলে দিয়েছি। আর শীতের সব জামা কাপড়গুলো ছিল, সব কালকে বিকেলবেলায় সমস্তটাই গুছিয়ে তুলে দেওয়া হয়েছে। এখন এই ঘরটা একটু পরিষ্কার করব। বিছানাটা এমনি পরিষ্কারই আছে, তাও একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেব। আর আমার মেয়ে এখানে নাচ করছে। বিছানাটা পরিষ্কার করে এবার জানলা টানলাগুলো সব পরিষ্কার করে আলমারিটাও পরিষ্কার করে নিলাম। এবার চলে এসেছি এই ঘরে এসে এবার বিছানাটা তুলব আর ফার্নিচারগুলো একটু মুছে নেব।
ফার্নিচারগুলো পরিষ্কার করে এবার তাকটাও পরিষ্কার করে নিচ্ছি। আর ব্যাগগুলো বের করলাম, ব্যাগগুলো ড্রেসিং টেবিলে ওই নিচের তাকটায় রেখে দেবো। ব্যাগগুলো পুড়ে রেখে দিলাম। আর মেয়ের খেলা হয়ে গিয়েছে, তাই বলছে ছাতাটা গুছিয়ে রাখো, গুছিয়ে আমার ব্যাগে পুরে দাও। এই দেখো আমার দুপুরের খাবার, আমার সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে, এবার খেয়ে নিই। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। ভালো লেগে থাকে তাহলে দেখবা বলো, তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো। বাবা টাটা, গুড নাইট। জোরে বলো, করো ভালো করে।